এই ঋতু, কি হলো? এই যে বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আগে বাসায় বউ নিয়ে আসবা, তারপর বাসায় উঠবা। জি আঙ্কেল বলেছিলেন তো। তুমি বউ না নিয়ে এসে মালামাল রেখে গেছো। যদি পরে বউ না নিয়ে আসো, তোমাকে কিন্তু আমি বাসায় থাকতে দেবো না। আমি আমার বউকে নিয়ে আসতেছি, আমাকে জাস্ট 30 মিনিটস টাইম দেন। বাবা, উনি কি আসলে বিবাহিত? দেখি আগে আসুক। মিথ্যা বলে বাসা বাড়ানো আর কি দরকার ছিল তুমি জানো না? হ্যাঁ, এমনিতে বেচালার করে রুম ভাড়া দেয় না, পাই ভাড়া আবার বেশি। ওরা যদি কোনোভাবে একবার বুঝতে পারে আর বুঝার পর যদি আমাকে পুলিশে দিয়ে দেয়, তাহলে কি হইব তুই বুঝতেছ বিষয়টা? বাবা তোমার দূর একটা মেয়ে দেখা বিয়ে করে ফেলাম, আর রুম ভাড়া বাট বাসারও না, বুঝতে? হ্যাঁ মামা, এই যে টিপটা দেওয়ার পরে তোর একদম পারফেক্ট লাগতেছে, বুঝছো? বুঝতেই পারবো না তুই ছেলে না মেয়ে। চল কই যাবো? চল আর চল। আপনারা কারা? আমি আকাশ, আপনাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। ও আচ্ছা, আপনারা চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বাড়িওয়ালার যে এত সুন্দর একটা মেয়ে আছে, দেখে তো মনে হচ্ছে আমার কপালটা খুলে যাবো। কপাল খুলবো কেমনে? তুই ভুলে যাস না, তুই বিয়ে করে বউ নিয়ে ওখানে এসেছিস। ও বউ সাজলে কিন্তু আমি বাইরে এসে প্রেম করতে পারতাম। সমস্যা নাই, আমি ঘরে বউ সাজবো আর বাইরে গেলে একবার বাবা, তুমি তো বলেছিলে ওনার বউ নাও থাকতে পারে, কিন্তু দেখো ওনার কত সুন্দর একটা বউ। মাশাআল্লাহ, তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বৌমা, তোমার নাম কি? ও তো বোবা, কথা বলতে পারে না, কিন্তু কোনো কথা বলতে পারে না। ভাবি, কোনো সমস্যা নেই, তুমি অনেক গল্প করেছে, আমরা চিঠির মাধ্যমে কথা আদান প্রদান করবো, ঠিক আছে? হ্যাঁ বৌমা, তোমরা ঘরে যাও, ঘরে গিয়ে কাজ করে সব ঠিকঠাক করে নাও। কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, গোছা আসছিল, ওদেরকে দিয়ে সব গুছিয়েছে। ওকে দিয়ে আসলে কোনো কাজ করাতে। বৌমা, বৌমা খুব ভাগ্যবতী। বলছে বাবা। ভাবি, আপনি কিন্তু অনেক ভালো একজন স্বামী পেয়েছেন, কিন্তু কখনো মন খারাপ করবে না। ঠিক আছে স্যার, চলো আমরা বাড়িতে যাই, আসলে আমাদের রান্না করতে হবে তো না। স্যার টয়লেটে গেছিল। ওনাকে আমি দেখেছি উনি দোকানের মধ্যে সিগারেট খাচ্ছে, তুমি ওনাকে আজকে বের করে দাও। মাফ করে দেন। কোনো মাফ নেই, তাদের সাথে কথা পর্যন্ত বলি না। বের হয়ে যান, বের হয়ে যান বলছি। আর কিছুক্ষণ বসুক না। তুই বাড়িওয়ালার মেয়ের সাথে এইভাবে ঘষাঘষি করে বসে আছিলি কেন? হ্যাঁ, আমি কি ইচ্ছা করে বসতে? তো আমার গা গেছে অবশ্য। আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং করতে, আশেপাশে তুই যাবি না। কোনো লাভ নাই সোনা, তোমার কপালে অলরেডি বিয়ের সিল লাগিয়ে গেছে, যতই চেষ্টা করো। এই পটাইতে পারি না পারি সেটা আমার ব্যাপার, তোমার তো পাকনামি করতে হবে না। হ্যাঁ, বোবা বোবার মতো থাকবি, কোনো কথা বলবি না। ডোন্ট। দেখ তো কে আসছে, যা গেটটা খোল, যা দেখাস। যা তাড়াতাড়ি শাড়ি ঠিক কর, নিতে আসছে। আরে হঠাৎ কি আপনি? ভাবি কোথায়? হ্যাঁ আছে, আছে তো। ভাবি, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নেবেন। এগুলো আমার কি দরকার ছিল বলেন তো? যে কষ্ট করে রান্না করবে সে জানে কেমন লাগে রান্না করতে। আমি পরে এসে বাটি নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে মেয়েটা আমার প্রেমে পড়েছি।